আকাশে উড়ে বেড়াচ্ছে একটি ড্রোন। ঠিক উপরে থাকা আরেকটি শক্তিশালী ড্রোনের মাধ্যমে জাল বিছিয়ে ভূপাতিত করা হলো সেই ড্রোনটিকে। পরে একটি রোবটের মাধ্যমে করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা। ফিফা বিশ্বকাপ আয়োজন উপলক্ষে ড্রোন নিয়ে এভাবেই নিরাপত্তা মহড়া চালিয়েছে মার্কিন নিরাপত্তা সংস্থা। ফিফা বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপন ঘিরে নিরাপত্তা চ্যালেঞ্জকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। ড্রোন হামলার ঝুঁকি মোকাবেলায় $১১৫ মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ২০২৬ ফিফা বিশ্বকাপে ১ মিলিয়নের বেশি দর্শক যুক্তরাষ্ট্রে যাবেন খেলা উপভোগ করতে। এছাড়া সারা বিশ্বের কোটি কোটি মানুষ টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগ করবেন। সবাই যেন নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাই করবে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে যাওয়া দর্শকদের নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দেবে না প্রেসিডেন্ট ট্রাম্প। চলমান ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলার ভয়াবহতা দেখেছে সবাই। শুধু নজরদারি নয়, ড্রোনের মাধ্যমে এখন চালানো যায় ভয়ঙ্কর আক্রমণও, যা উদ্বেগ বাড়িয়েছে সবার। আর বিশ্বকাপ চলাকালীন এই সমস্যা থেকে সমাধান পেতে আকাশ রক্ষায় নতুন প্রযুক্তি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কিছুদিন আগেই ডিপার্টমেন্ট অব হোম সিকিউরিটির সাধারণ সম্পাদক ক্রিস্টি নোয়েম জানান, সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আকাশ প্রতিরক্ষার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ড্রোন প্রতিরোধের লেজার, মাইক্রোওয়েভ ট্র্যাকিং সফটওয়্যার, স্বয়ংক্রিয় অস্ত্র প্রযুক্তি প্রস্তুত করছে প্রতিরক্ষা সংস্থাগুলো। তবে বিশ্বকাপ ভেন্যুতে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। এর আগে মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বিশ্বকাপ আয়োজনকারী ১১টি অঙ্গরাজ্যকে $২৫০ মিলিয়ন অনুমোদন দিয়েছে ড্রোন প্রতিরোধ ব্যবস্থা কিনতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।